তো ঠিক আছে, আজকে আমরা নিয়ে চলে এসেছি যে ফিজিক্সের সাজেশন। উচ্চ মাধ্যমিক আর বেশি দূর নেই, পাশাপাশি চলে এসছে। ফিজিক্সে পাস করা নিয়ে বেশি প্রবলেম থাকে অনেকের। ওকে, নাম্বার তো অনেকে পেয়ে যায়, যারা ভালো করে পড়াশোনা করে তাদের জন্য কোনো সাজেশনের প্রয়োজন হয় না। তবুও ফিজিক্স কোশ্চেন অবশ্যই টাফ হওয়া উচিত, কারণ ফিজিক্স টাফ না করবে তো কি আর টাফ করবে, বায়োলজি। তাহলে এখন মন দিয়ে শোনো, ফিজিক্স কোশ্চেন তো অবশ্যই কঠিন হয়, কিন্তু ব্যাপারটা কি হয়েছে, যদি তুমি একটা রিদমে পড়তে থাকো না, তাহলে তুমি বুঝতে পারে যে কোশ্চেন কোথা থেকে এসছে। কোশ্চেন কঠিন বলতে কি হয়, একটু ঘুরিয়ে থাকে। ওকে, আর সেই যদি তুমি ওই পেজটা বুঝতে পেরে যাও যে কোশ্চেন ওরা কোন টাইপ থেকে কোশ্চেন করে, তাহলে তো দেখো আমরা সাজেশন নিয়ে চলে এসেছি। একটা চ্যাপ্টার থেকে বেশি কিছু পড়তে হবে না, একটা চ্যাপ্টার থেকে বেশি কিছু পড়তে হবে না। সাইটে যেগুলো দেখাচ্ছি ওইগুলোকে স্ক্রিনশট করে নেবে। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে একটা চ্যাপ্টার থেকেই কিছুগুলো আছে। এবার হচ্ছে একটা চ্যাপ্টার হচ্ছে, তার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র, যেটা নিয়ে সবার প্রবলেম থাকে যে তড়িৎ ক্ষেত্র থেকে আমরা কি পড়বো না পড়বো, কিভাবে কোশ্চেন আসবে না আসবে, এগুলো নিয়ে কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা কথা বলে দিই, যাদের শুধুমাত্র 21 পাওয়ার ইচ্ছা আছে, যে আমরা তো পাস করতেই চাই। ওকে, ফিজিক্সে মোটামুটি পাস চাই, যাতে ফিজিক্সে ফেল না করি, ফোর্থ সাবজেক্ট না যাতে না হয়ে যাক, শুধু পাস করলেই হবে। আর তাহলে এক কাজ করবে, তোমরা সালের কোশ্চেনগুলো পড়ে যাবে। সব থেকে বেশি যদি কোশ্চেন রিপিট হয় সেটা হচ্ছে ফিজিক্সের। আমি বারবার বলছি, যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমাদের কাছে 7টা বা 6 যদি বই থাকে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, পরপর 2 বছর একই কোশ্চেন আসছে, এরকম আছে। এরকম নয় যে 2023 এসছে মানে 24 আসবে না। ওটা কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে হয় না, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে হয়। ফিজিক্সের ক্ষেত্রে কিছু কোশ্চেন এরকম আছে যেগুলো বারবার রিপিট হয়েছে, আমি দেখেছি। ওকে, তাহলে এখানে শোনো, মন দিয়ে বলছি। আমাদের প্রথম টপিক হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র থেকে আমি প্রথম 3 মার্কে দুটো আসে, আমি বলে দিই তোমাদের 3 মার্কে একটা বলবো, একটাই চলে আসবে। সেটা হচ্ছে গাউসের উপপাদ্যের প্রয়োগ, অবশ্যই আসবে। তার মধ্যে কোন প্রয়োগটা করবে, যেটা তোমাদের সিগমা আপন এপসাইলন ছিল না, মানে আহিত পরিবাহী নিকটবর্তী কোন বিন্দুতে। দেখবে আমার কাছে গাউসের উপপাদ্যের পুরাতন বই আছে। ওকে, পুরাতন মানে কি 2014 আগের না, সিলেবাস চেঞ্জ হওয়ার 2019 এর বা 20 বই আছে আমার কাছে। ওকে, যারা 2023 এর বই আছে যাদের কাছে, ওই বইতে হয়তো পেজ নাম্বার মিলবে না, কিন্তু কথাগুলো মিলে যাবে। আহিত পরিবাহী নিকটবর্তী কোন বিন্দুতে যদি তোমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, তাহলে এটা এবছর আসবে। কারণ আগের বছর মানে অসীম পাতলা পাতের ক্ষেত্রে এসেছিল, তার আগের বছর হচ্ছে সমান্তরাল ঋজু পরিবাহী গাউসের উপপাদ্যের প্রয়োগ এসেছিল। এর মানে কি আমরা ধারণা করতে পারি যে গাউসের উপপাদ্যের প্রয়োগ অবশ্যই আসবে। আর কোনটা আসবে সেটাও বলে দিলাম। ওকে, আর এবার কেউ বলছে যে স্যার আমরা তো এরকম একটা পড়ে যেতে পারবো না, আমাদের তো মোটামুটি বেশি সাজেশন মানে একটু বেশি পড়বো। তাহলে বেশি হলে আরেকটা পড়ে নিও। কি পড়বে? সুষমভাবে আহিত গোলকের বাইরে আর অভ্যন্তরের ক্ষেত্রফল। অভ্যন্তরে 0 হয়, তাহলে কি সুষমভাবে আহিত গোলকের বাইরে আর অভ্যন্তরের ক্ষেত্রফল ওটা নির্ণয় করবে। আর যেটা বলেছে আহিত পরিবাহী নিকটবর্তী কোন বিন্দুতে ক্ষেত্রফল, এই দুটো করবে, 3 মার্ক একটা পেয়ে যাবে। এবার যদি এরকমও তোমরা সাজেশন রেডি করো যে তোমরা গাউসের উপপাদ্যের প্রয়োগ করে চলে গেলো, অথবা গাউসের উপপাদ্যটাই পড়োনি, তাহলে এরকম উচিত নয় না। এবার কেউ যদি বেশি পড়তে চাও, তাহলে সেই ঋজু পরিবাহী 2022 ছিল ওটা পড়তে পারে, কারণ কোশ্চেন রিপিট হয়ে বলে দিয়েছি। সালের কোশ্চেনটা পড়ে দিবে, পাস করার কোনো চাপ থাকবে না। বারবার একই কথা বলছি, সালের কোশ্চেন পড়ে যাও, পাস করে যাবে। এবার দেখো, কেউ যদি অঙ্ক করতে চাও, অঙ্ক কি করবে? একটা অঙ্ক খুবই সহজ কিন্তু খুবই ভালো, ফ্লাক্সের অঙ্ক থাকে না, যে ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট এ ভেক্টর। ই ভেক্টরের মান দিয়ে দেয় আর এস ক্ষেত্রফলের মান দিয়ে দেয়, নির্ণয় করতে হচ্ছে। ওকে, মানে ভেক্টর গুণের অঙ্কটা, এটা করে নিবে। আর কুলম্বের সূত্রে ভেক্টর রূপটা একটু পড়বে, এটা 2023 এসেছিল কুলম্বের সূত্রে ভেক্টর রূপটা। আর উদাহরণ 6 বলে একটা অঙ্ক আছে কুলম্বের সূত্রের, ওই অঙ্কটা করে নিবে। ওকে, ওই অঙ্কটা করলে বাকিগুলো পারবে। তড়িৎ ক্ষেত্র কাকে বলে ওটা একটু পড়বে, ওর মাত্রা ওর এককটা পড়বে। কারণ একটা কথা বলে দিই, যত একক কঠিন থাকে ওটাই দিয়ে এমসিকিউ। ওকে, ফিজিক্সের ক্ষেত্রে একক, ওকে, একক আর মাত্রা এইগুলো যত কঠিন থাকে, যেমন সাপোজ তড়িৎ প্রাবল্য, ওকে, তড়িৎ বিভব, এগুলো একক দিয়ে দেয়। তোমরা তড়িৎ ক্ষেত্রে যদি অঙ্ক করতে যাও, ধরুন 2, 3, 6 এই 3টা অঙ্ক করে নিবে, কাজ হয়ে যাবে। আচ্ছা, যদি কারো একটু ভালো লাগে থিওরি পড়তে, তাহলে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলি পড়ে নিবে। আর একটা প্রমাণ এসে গিয়েছিল 2022-এ, যদি চাও তাহলে করে রাখবে টাউ সমান পি কোস ই, মানে টর্কের ভেক্টর রূপের রাশিমালাটা প্রতিষ্ঠা করে নিবে। তো এই ছিল একটা অধ্যায়ে 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেন অবশ্যই তোমরা 6 মার্ক পেয়ে যাবে। 6টা কোশ্চেন 6 মার্ক মানে 1 মার্ক করে না, 3 মার্কে দুটো যে আসবে না তড়িৎ ক্ষেত্র থেকে। যদি তড়িৎ ক্ষেত্র থেকে দুটোই আসে, তাহলে তড়িৎ ক্ষেত্র থেকে দুটো পেয়ে যাবে, কিন্তু তড়িৎ ক্ষেত্র থেকে দুটো আসবে না। ওকে, বিভব আছে বেচারার সাথে, ধারা করতে আছে। তড়িৎ বিভব থেকে কি পড়বে? তড়িৎ বিভব কি আর এটি সংযোগকারী পথের উপর নির্ভর করে না, এটা মাত্রা কি, এটা পড়বে। যেসব চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে ওগুলো বলে দিচ্ছি, বাকি সব থিওরি আছে। দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে বিভব যেটা 0 হবে ওটা করবে। তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের সম্পর্ক, কিছু স্কুলে টেস্টের কোশ্চেন এটাই এসেছিল, বাচ্চারা পারেনি, যে তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কি। সুষমপাতের ক্ষেত্রে আছে, অসমপাতের ক্ষেত্রে আছে, মানে সুষম ইলেকট্রিক ও অসম ইলেকট্রিক ক্ষেত্রে, এটা বইতে আছে, ভালো করে দেখবে। ওকে, আর সমবিভব তলের বৈশিষ্ট্য, সমবিভব তলের একটা বৈশিষ্ট্য যে সমবিভব তলগুলো হচ্ছে 90 ডিগ্রি, মানে সারফেসের সাথে।
ওকে সমবিভক্ত তড়িৎ বলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে। ওটা একটু ওই প্রমাণটা একটু বলে দিই। ধারক ধারকত্ব পড়বে অবশ্যই। ধারকত্বের রাশিমালা, কিসের ধারকত্বের রাশিমালা পড়বে? যে C = ε0 A/D। ওকে, ওর মাত্রাটা পড়বে। আর একটা গোলক ধারকের ধারকত্বের রাশিমালা, সমান্তরাল পাত ধারকে যেটা বললাম। আর তোমরা ধারকত্ব থেকে অঙ্ক করবে কি 142 পেজের 9 দাগ 142 পেজে 9 দাগ 10 দাগের অঙ্ক করবে, 145 পেজে 4 দাগ 7 দাগের করবে, 150 পেজে 2 দাগে 3 দাগে 4 দাগ 16 17 19 এই কয়েকটা অঙ্ক করে এই চ্যাপ্টার থেকে তোমরা কোনো অসুবিধা করবে না যদি বিশ্বাস থাকে, নাহলে ছাড়ো তোমাদের পড়তে হবে না। ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি যেটা আছে, যেটা থেকে অঙ্ক আসে কিন্তু অঙ্ক সহজ আসে। কারেন্ট ইলেকট্রিসিটি থেকে একটা থিওরি পড়ে রাখলে অঙ্ক পেয়ে যাবে, যে সেটা হচ্ছে যে কিটা বলে দেখি, যে I = ক্যাপিটাল E ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস স্মল r, ওই অঙ্কটা তড়িৎচালক বলের অঙ্ক। আচ্ছা শোনো, তড়িৎ প্রবাহ আর ওহমের সূত্র থেকে কি পড়বে? তড়িৎচালক বল কাকে বলে, রোধাঙ্ক কি আর রোধের মাত্রা কি? রোধের মাত্রাটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিল, তোমরা 205 পেজে উদাহরণ 2 3 5 করে নিবে। কার্বন রোধকের বর্ণ সংক্রান্ত নিয়ম পড়বে, ওই যে লাল হলুদ কমলা এগুলো। রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায়ের রাশিমালাটা আসবে না, এটা মাধ্যমিক লেভেলের কোশ্চেন, পড়ে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। শান্টের প্রমাণটা করবে, অনেকবার রিপিট হয়েছে, যে S = G/n-1। মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের রাশিমালা 2023 এ এসে গেছে। ওকে, ইচ্ছে হলে তোমরা পড়ে রাখো, যদি এখান থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে। কারশফের সূত্র থেকে কি পড়বে? এই কয়েকটা কোশ্চেন 5-6টা কোশ্চেন পড়বে পারো না বাবু। কারশফের সূত্র থেকে দেখো, কারশফের সূত্র থেকে না দুটো কোশ্চেন, এখান থেকে দুটোই কোশ্চেন থাকে, আর আমি দুটো কোশ্চেনই দিয়ে দিয়েছি। ওকে, আগের বছর পটেনশিওমিটার আসছে না, এবছর পটেনশিওমিটার আসবে না, তাহলে পটেনশিওমিটারকে চুপ করে রেখে দাও। তাহলে দেখো কারশফের সূত্রে তোমরা কি পড়বে? কারশফের যে দুটো সূত্র আছে, সূত্র দুটির বিবৃতি করে নিবে, এইটা 2 মার্ক দিয়ে দেয়। আর কি পড়বে? দ্বিতীয় সূত্র থেকে ওয়েস্টার্ন ব্রিজের নীতিটি, এটা আগের বছর এসে গিয়েছিল সম্ভবত, তবুও পড়বে তোমরা, কারণ এই চ্যাপ্টার থেকে এই দুটোই কোশ্চেন থাকে, আর বেশি কোশ্চেনই নেই এই চ্যাপ্টারে। আর তোমরা লুপের অঙ্ক অবশ্যই করবে। ওকে, লুপের অঙ্ক তো জানো না, KCL KVL কারশফের। যে লুপের অঙ্ক জানে না সেই ইউটিউবে সার্চ করবে, যে কোনো চ্যানেলে বলবে KCL বা KVL এর অঙ্ক কিভাবে করব। এর মতো সহজ অঙ্ক পৃথিবীতে কোনো কিছু নেই, শুধু ভোল্টেজ আর কারেন্টের অঙ্ক আছে। মিটার ব্রিজের কার্যনীতিটা পড়ে রাখবে, কারণ পটেনশিওমিটার চলে এসেছিল না, ওই জন্য বললাম। তা কারশফের সূত্র থেকে 4টা কোশ্চেন পড়তে পারো না। তড়িৎ শক্তি আর ক্ষমতা বলে একটা চ্যাপ্টার থাকে, অতিরিক্ত দুর্বল চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসেই না বলতে গেলে, মানে আসলেও অতিরিক্ত সহজ থাকে। বিওটির অঙ্ক তো ছেড়ে দাও তোমরা, যে কত বিল উঠবে কারেন্ট বিল, অঙ্ক করার দরকার নেই, ওটা মাধ্যমিক লেভেলে করেছো তোমরা। 304 পেজে 1 দাগ 5 দাগ 12 11 7 এই কয়েকটা অঙ্ক করে নিবে উদাহরণের। আর অঙ্ক একটা I = E/R + R এর অঙ্ক করলেই হয়ে যাবে তোমাদের। ওকে, তো এই কি ছিল তড়িৎ প্রবাহ মানে কারেন্ট ইলেকট্রিসিটি টোটাল সাজেশনটা, এই 8-10টা কোশ্চেন আছে। ওকে, পরীক্ষার সময় সাজেশন মানে সব যে বই থেকে টুকে দিবে এরকম না, যেগুলো বলছি ওইগুলো করে যাও, বেশি নাম্বার পেয়ে যাবে, যতটা আশা রেখেছো। তড়িৎ চুম্বকত্ব বলে একটা খুবই ভালো ম্যাগনেট জায়গায়, যেটা অনেক ভয় দেখায়, কিন্তু ওর থেকে সহজ অঙ্ক আর কোনো চ্যাপ্টারে নেই। ম্যাগনেটের অঙ্ক ইলেকট্রিকের অঙ্ক থেকেও সহজ, তা যদি তোমরা বুঝতে পারো। আর যার কিছুই পড়া হয়নি সে শুধু এইগুলো পড়ে যাও। কি বায়োট সার্ভারের সূত্র, ওটা বিবৃতি, ওটা ভেক্টর রূপ। পরীক্ষা যদি বায়োট সার্ভার সূত্র না থাকে, ল্যাপ্লাসের সূত্র থাকে, তাহলে ভয়কে পালিয়ে আসবে না। ওখানে বইতে লেখা আছে, শান্ত্র বইতে দেখবে নিচে, শান্ত্র বইতে ছায়া বইতে নিচে লেখা আছে এটি হলো ল্যাপ্লাসের সূত্রের গাণিতিক রূপ। ওকে, পরে পরে চুম্বকন ক্ষেত্র কি এর একক। আর বায়োট সার্ভারের সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু পরিবাহীর চৌম্বক ক্ষেত্র, যেমন গাউসের উপপাদ্য না, যে কারেন্ট ইলেকট্রিসিটি বলছি, ইলেকট্রিক ফিল্ড পড়েছে, সে ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই পাবে, একই আছে, শুধু ওখানে ই আর এখানে বি, ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে, ওখানে ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে ডিনোট করা হবে। তাহলে এই সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু পরিবাহীর চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করবে। আর বৃত্তাকার পরিবাহীর অক্ষের চৌম্বক ক্ষেত্র, এটা কঠিন আছে, মানে ছবিটা কঠিন তাই দেয় না, কিন্তু তোমরা করে যাবে। পরে কোশ্চেন করবে অ্যাম্পিয়ারের বৈদ্যুতিক সূত্রটি বিবৃতি করবে, এই সূত্র প্রয়োগ করে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র। কোশ্চেন আছে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র আগের বছর এসেছিল। ওকে, তবুও তোমরা একবার সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র করবে। একটা কথা বলে দিই, যে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র বলছো আগের বছর তো এসে গিয়েছিল, কিন্তু এটা করবো কিনা, তাহলে সে ওই যে জোড়া সলিনয়েড আছে না, সেটার একবার দেখে যাবে। তোমরা কি করবে, যে সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার গতিপথ নির্ণয় 341 পেজে আছে। সাইক্লোট্রন কম্পাঙ্ক কি, লরেঞ্জ ফোর্স কি, এটা পড়ে নিবে। তড়িৎ চুম্বকত্ব থেকে এই 6টা কোশ্চেন। পদার্থের চৌম্বক ধর্ম একটা সবথেকে সহজ কোশ্চেন আছে, যেখান থেকে 1 + 1 একবার কোশ্চেন কি হয়েছিল জানেন তো, যে এটা দিয়ে দিয়েছিল এই পদার্থের চৌম্বক ধর্ম থেকে, যে পরা মানে কি ওকে বলে, চৌম্বকের 3টা ধর্ম আছে না, 5টা ধর্ম আছে, এখন 3টাই, যে কি একটা অয়স্ক চৌম্বক, তিরস্ক চৌম্বক, পরায় চৌম্বক, এই 3টার পার্থক্য 3 মার্কে চলে এসেছিল। এর থেকে সহজ কোশ্চেন আমি ফিজিক্স আর কোনোদিন দেখিনি।
পদার্থের চৌম্বক ধর্মতে তবে চুম্বক মেরুশক্তির রাশিমালাটা পড়বে। চৌম্বক ভ্রামক আর চৌম্বকের মেরুশক্তি কি এর এককটা পড়বে। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা আর চৌম্বক প্রবণতা কি ওটা পড়বে। চৌম্বক প্রবণতার সঙ্গে চৌম্বক ভেদ্যতার সম্পর্ক ওটা পড়বে। হিস্টেরিসিস কি ওর গ্রাফটা পড়বে। অয়স্চুম্বক পরাচুম্বক তিরস্চুম্বকের পার্থক্য পড়বে। এটা তো আসবেই একটা কোশ্চেন এখান থেকে। যদি পার্থক্য নাও আসে তাহলে কাকে বলে চলে আসবে। বিনতি কোণ কি, চ্যুতি কোণ কি, উদাসীন বিন্দু কি পড়বে। 419 পেজে যে উদাহরণ আছে ওই উদাহরণটা করে নিবে। এটা কি পদার্থের চৌম্বক ধর্ম থেকে, আর কিছু পড়ার দরকার নেই। এবার একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে, তড়িৎচুম্বকীয় আবেশ বলে একটা চ্যাপ্টার আছে। ওখান থেকে কয়েকটা কোশ্চেন বলছে, এইগুলো পড়ে যাও। ফ্যারাডের সূত্রগুলি পড়ে নিবে, ভাগ্য ভালো থাকলে ফ্যারাডের সূত্র লিখতে 2 মার্ক চলে আসবে। লেঞ্জের সূত্রটি লিখবে। লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটি বিবৃতি, এটা করবে। এর উল্টোটা ইচ্ছে হলে দেখবে, না হলে বাদ দাও। পরে কোশ্চেন আগের বছর এসেছিল সাবেশাঙ্ক কি, তবে পড়ার দরকার নেই, তবুও পড়ে যাবে। ওকে, কোন কুণ্ডলীর সাবেশাঙ্ক 180 বলতে কি বোঝে, এটা 2022 এসে গেছিল। আবেশীন কুণ্ডলী কি, এটাও 2022 এসে গেছিল, যদি ইচ্ছে হয়ে পড়বে। এটা আগের বছরে ছিল সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করো। আর তোমরা এই বছরের জন্য ওটার সাথে পড়বে সঞ্চিত শক্তির যে ঘনত্ব, শক্তি ঘনত্ব নির্ণয় করবে। 453 পেজে আছে, সলিনয়েডের অঙ্ক অবশ্যই করবে। ঘূর্ণি প্রবাহকে এর ব্যবহারিক প্রয়োগটা পড়বে। ওকে, ইডি কারেক্ট। আর ভূচম্বক ক্ষেত্রে এরোপ্লেনের গতি 448 পেজে আছে। পরে একটা চ্যাপ্টার আছে যেটা থেকে সবাই নাম্বার পেতে চায়, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এখান থেকে 2টা কোশ্চেন প্রতি বছর আছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাকে বলে, উদাহরণ আর ব্যবহার, অথবা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য। তোমরা উদাহরণ 1, 2, 3, 4 দেবো, 527 পেজে আছে, এটা পড়ে যাবে। ওকে, কোশ্চেন মিলিয়ে নিবে, তোমরা এইগুলো পড়ে যাও, এইগুলোতে কাজ হয়ে যাবে। পরে যে চ্যাপ্টারটা আছে ওটার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি। ওকে, কোয়ান্টাম তত্ত্বকে তোমরা দেখো, নাম্বার পাওয়ার জন্য এটা একটা 4 মার্কের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। কোয়ান্টাম তত্ত্ব থেকে 4 মার্কের তো হয় না, মানে টোটাল 4 মার্ক আছে এখান থেকে। আলোকতড়িৎ ক্রিয়া কি, এর কার্য অপেক্ষক কি, নিবৃত্ত বিভব কি, শর্ট কোশ্চেন। আলোকতড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য, প্রারম্ভ কম্পাঙ্ক কি, আইনস্টাইনের স্বীকার্যগুলি আর কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে এই স্বীকার্যগুলি ব্যাখ্যা। তোমরা উদাহরণ 1, 3, 7 করবে। ডি প্রকল্প আর তরঙ্গ কণিকা তত্ত্ব, তরঙ্গ কণিকা দ্বিত্ব, ওটা কি পড়বে। অর্ধপরিবাহী আর ইলেকট্রনিক্স থেকে কি পড়বে, এন টাইপ পি টাইপ অর্ধপরিবাহী পার্থক্য পড়বে। পি এন সংযোগ কি, এর বর্তনী চিহ্ন আর সম্মুখ আর বিপরীত বায়াসের প্রয়োগ। সহজ আছে, সম্মুখ আর বিপরীত বায়াসের একটা আছে। আইভি লেখচিত্র অঙ্কন করবে পি এন সংযোগে ডায়োডের ক্ষেত্রে। এলইডিটা কি, এর উদাহরণ কি আর বর্তনী চিহ্ন আর লেখচিত্রটা কি পড়বে। ফটোডায়োড কি, এর লেখচিত্র, বর্তনী চিহ্ন আর স্পন্দক কি পড়বে। চিত্র সংযোগে তোমরা এমপিএন বা পিএনপি ট্রানজিস্টরের গঠন, যে কোনো একটা করে রাখবে, যেটা এসেছিল ওটা বাদ দিয়ে। ডিজিটাল বর্তনীর আমি কালকে ডিজিটাল বর্তনীর একটা ভিডিও পাঠিয়ে দিব নাকি ভিডিও করে দিব, যে কোন গেট থেকে কোন গেটের রূপান্তর। আচ্ছা তোমরা শোনো, ডিজিটাল বর্তনী থেকে দশমিক বাইনারি তো জানো সবাই, যারা কম্পিউটার আছে তারা ভালো করে জানবে। তোমরা মৌলিক লজিক গেট কি আর ইউনিভার্সাল লজিক গেট কি কোনটি, ওটাও জানো। তোমরা ট্রুথ টেবিল আর হচ্ছে তোমরা এন্ড গেট থেকে অমুক গেট, ওকে, ওই যে গেটগুলো রূপান্তর আছে না, ওগুলো পারবে তোমরা, ওইগুলো একটু বলা গেল। যে জানো না সেই ইউটিউবে সার্চ করতে পরীক্ষার সময়। পরমাণু বলে একটা চ্যাপ্টার আছে, ওখান থেকে কি পড়বে, বোরের তত্ত্বের স্বীকার্য, এটা 4-5 বার কোশ্চেন এটা এসেছে। বোর তত্ত্বের স্বীকার্য ক্লাস 11 হয়েছিল। আর এনতম বোর কক্ষের ব্যাসার্ধ, উদাহরণ 1 করবে শুধু। বামার সারির একটা অঙ্ক থাকে, ওকে, বামার সারির অঙ্কটা 857 পেজে আছে, ওইটা দেখে দিবে। আয়নায়ন শক্তি আর আয়নায়ন বিভব কি, ওটা পড়বে। মলিলের সূত্র কি, এক্সপ্রেসির ব্যবহার পড়বে। আর তোমরা হোটসে পড়বে যে 2, 3, 4, 13, 20, এটা কি পরমাণু থেকে। পরের চ্যাপ্টার হচ্ছে পারমাণবিক নিউক্লিয়াস, ওখান থেকে কি পড়বে, আইসোটোপ, আইসোটন, আইসোবার আর ভারী জল কি, ওটা পড়বে। নিউক্লিয় বন্ধন শক্তি আর ভরত্রুটি কি, মাধ্যমিক লেভেলের কোশ্চেন। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য আর ব্যবহার, এগুলো পড়বে। আলফা বিটা গামা রাশির পার্থক্য, টেলর কোশ্চেন এটা। আলফা বিটা গামা বিঘটন, মানে একটা আলফা বেরোলে উপরে কত কমবে, নিচে কত কমবে, ওইগুলো। বিটা বেরোলে নিচে কত যোগ হবে, উপরে কি থাকবে। এই যে তেজস্ক্রিয় বিঘটনের সূচকীয় রূপটা দেখবে একটু। আর অর্ধায়ু জিনিসটা কি, অর্ধায়ুর একটা যে কোনো একটা অঙ্ক করলে তোমরা পারবে। 893 পেজে আছে। নিউক্লিয় বিভাজন, শৃঙ্খল বিক্রিয়া, নিউক্লিয় সংযোজন, এইগুলো একটু পড়লে হয়ে যাবে। তো এই ছিল তোমাদের ফিজিক্সের সাজেশন। এইগুলো যদি রেডি হয়ে যাও, 5 থেকে বেশি নাম্বার পেয়ে যাবে। আমি 2টা জিনিস বাকি আছে, ইকোলজির পার্টটা ওর ইকোলজি, বায়োলজি আর কেমিস্ট্রি একসাথেই আপলোড করে দিব। ইকোলজি আর হচ্ছে তোমার এদিকে আমাদের কেমিস্ট্রির অর্গানিক আর হচ্ছে ফিজিক্সের অপটিক্স, এই 3টা চ্যাপ্টার বাকি আছে, দিয়ে তোমাদের কভার হয়ে যাবে। ওকে, যারা লাগবে তাকে একটু শেয়ার করে দেবে। পরীক্ষার সময় প্যানিক হওয়ার কোনো, ফিজিক্সে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর একটা কথা তোমাদের বলে দিই, মন দিয়ে শুনবে, যে মোটামুটি লিখে আসবে, খাতা ফাঁকা ছেড়ে আসবে না। অঙ্ক ভুল হলেও, থিওরি যদি ঠিকই বসিয়েছো, অঙ্ক যদি ভুলও থাকে তাহলে নাম্বার তোমরা পাবে। এইভাবে তোমরা সাদা খাতা ছেড়ে আসবে না। যে ফিজিক্সে প্রথম দেখবে হাই কোশ্চেন, আমার তো লাগেনি, আমি কি করবো, ওরকম কোনো কিছু চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। কোশ্চেন অবশ্যই লাগবে, কিন্তু কোশ্চেনকে একটু ফিল করে বুঝতে হবে। ঠিক আছে, ভালো।